আমরা কায়দা সব এমনি বলে দেন তো। হ্যাঁ, আলহামদু ইউমিনু আকর না আনা আলিফের নিচে জের আছে। ও ইকর 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 বিস বিস না, বাজে বি, বি লাগবে হামজার সাথে, বি 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 বিসা হ্যাঁ, বিসা। হ্যাঁ, বিসা লু লাম পেশ লু, এখানে ওয়াও আছে হামজা আছে, আমরা কোনটাকে ধরবো? হামজা হ্যাঁ, উপরেটাকে ধরবো হামজা। লু 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 লুয়া লু লুয়া লু লু আন, লু লুয়ান আন লু লু আন, লু লুয়ান লু লুয়ান না টান টুন নাই, লু লু আন, লু 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 আন, এটা লু হবে লু আর এটা শুধু লু হবে, লু লু লুয়া না টান টুন নাই, লু 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 আন, এ দুই জবর থাকলে না মানে শেষে একালি টেনে পড়তে হয়। সে যদি দম ফালান, যদি আচ্ছা যদি দম ফেলে টেনে পড়া হয়, যেমন যেমন আছে না আপনার سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। দম ফেলে টানতে, আমরা দম ফেলবো না এখানে। আচ্ছা লু লু আন লু লুয়ান লু লু আন, লু লুয়ান লু লুয়ান না আপনি লু তাহলে লু আনটা আলাদা বলেন। যেটি হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, লু লুয়ান না লু লু আন, এটা আলাদা আলাদা বলেন। লু লু তবে লু লু আন, লু লুয়ান লু লু আন না বললে লু লু আন, আলাদা আলাদা বলেন। লু লুয়ান হ্যাঁ এবার লু লুয়ান হ্যাঁ এবার লু লুয়ান হ্যাঁ এটা বলেন। আরদ না আ একটা একটা করে বলতে পারে, আ আ তারপরে র জবর র, র জবর র, হ্যাঁ র ধরবে কাকে, লাগবে কার সাথে? তার সাথে। হ্যাঁ তাহলে দাল কি হবে? দাল বাদ হবে, উজ্জ হবে, উজ্জ থাকবে। কেন? সাকিনের বামে তাসদিদ থাকলে সাকিন পড়া যায় না, বলেন। সাকিনের বামে তাসদিদ থাকলে সাকিন পড়া যায় না। হ্যাঁ তাহলে আরত আরত তুম আরত তুম আরত তুম ইউ ইয়াপিস ইউ ইউ ইয়াপেশ ইউ নুন সা, এটা ধরবেন নুন জবর না, একটা একটা করে বলবেন। ইয়াপেশ ইউ ইউ নুন জবর না, না লাগবে সার সাথে, সা না শিন? শিন শিন। কেমন শিন হলো? তিন আলে তিন ফোঁটা আল, দাঁত কটা আছে? তিনটা, তিনটা, ওই জন্য শিন হবে। শিন। তাহলে ইউনাস 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 শা লাগবে হামদের সাথে, শা শা ইউনাস শা, ইউনাস ইউনাস এখানে হামদের উপরে ধরেন, এখানে ধরেন ইউনাস শা, ইউনাস 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 আম না হামদের পেশ উ, উম্মা উম্মাহাতুহুম উম্মাহাতুহুম ইন্নাকালা, না ইন্না একটা করে ইন্না ইন্না কুল্লা ইন্না ইন্না কুল্লা ইন্না ইন্না তারপরে কুল্লাম কুল, আবার লাল, কুল্লাল আবার লাম লাম কুল্লাম কুল্লাল্লাম্মা। হ্যাঁ এই লাঠি দিয়া এর মাথায় বাড়ি মারছে, ও আবার লাঠি দিয়ে ওর মাথায় বাড়ি মারছে, এই আবার একটা টেনে পড়ছে, একজন আরেকজন ধরবে। ইন্না ইন্না শেষ। হ্যাঁ কুল্লাম কুল্লাল কুল্লাল্লাম্মা। হ্যাঁ
আচ্ছা ইন্না নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব বলেন নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব ওয়াজিব গুন্নার কয় হরফ ওয়াজিব দুই হরফ নুনে মিমে তাসদিদ নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব হ্যাঁ এই যে এখানে মিম আছে না এই যে হ্যাঁ উম্মা বলছেন না জি মিমের উপর তাসদিদ গুন্না করে পড়তে হবে জি নুন অথবা মিমে যদি তাসদিদ পাওয়া যায় এখানে দেওয়া আছে এই যে ছন্দ নুন অথবা মিমে যদি তাসদিদ পাওয়া যায় তাসদিদ ওয়ালা মিম নুন তাসদিদ ওয়ালা মিম নুন গুন্না করা ওয়াজিব হয় সব ধরনের গুন্নাকে এক আলিফ টানতে হয় এটা আমি আগে বললাম পরে বলবেন হ্যাঁ ছন্দ বলেন নুন অথবা মিমে যদি নুন অথবা মিমে যদি তাসদিদ পাওয়া যায় তাসদিদ পাওয়া যায় তাসদিদ ওয়ালা মিম নুন তাসদিদ ওয়ালা মিম নুন গুন্না করা ওয়াজিব হয় গুন্না করা ওয়াজিব হয় সব ধরনের গুন্নাকে এক আলিফ টানতে হয় তাহলে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব এই যে ইন নুনের উপর তাসদিদ হ্যাঁ নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব হ্যাঁ কালো তারকা যেখানে এক আলিফ গুন্না হবে সেখানে কালো তারকা যেখানে কালো ত্রিভুজ যেখানে গুন্না হবে সেখানে কালো ত্রিভুজ যেখানে এটা তো আপনারা বুঝার জন্য দিছে হ্যাঁ হ্যাঁ তারপরে আম্মা মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব বলেন মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব আন্না মুহাম্মাদ বলেন মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কলকলার 5 হরফ কলকলার কয় হরফ কলকলা মানে প্রতিধ্বনি সৃষ্টি করা হ্যাঁ হ্যাঁ বলেন বা ত কফ দাল বলেন বা ত কফ দাল আর যদি জিম হয় এসব অক্ষরে সুকুন হইলে সুকুন মানে এই যে সুকুন এই সাকিন বলেন না মানুষ এটাকে আমরা সুকুন বলি আচ্ছা সাকিন মানে যে অক্ষর যখন থাকবে তখন নাম সাকিন আর যখন আলাদা থাকবে তখন নাম সুকুন তাই না আমরা সবাই মানুষ কিন্তু আমরা যখন কি করি হ্যাঁ একজন আজান দিবে তার নাম কি একজন গাড়ি চালায় তার নাম কি ড্রাইভার কিন্তু সবাই তো মানুষ তাহলে একটা অক্ষর যখন যজম আলাদা যখন থাকবে তখন এর নাম সুকুন আর একটা অক্ষর যখন হবে তখন তার নাম হবে সাকিন মনে থাকবে না এটা খেয়াল তাহলে হামজা জবর আ লাগবে বাইরের সাথে কি হলো আব বা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা আব আত ত সাকিনের আবার বলবো ত সিফাতে ইস্তিলা তটা ইস্তিলা মোটা করে পড়তে হবে ত সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা ত সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা আক যদি বলি আক ভুল হয়ে যাবে কফ সিফাতে ইস্তিলা
কফ সিফাতের ইস্তিলা, মোটা করে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, কফ সাকিনের কলকলা, কফ সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, আদ আদ দাল সাকিনের কলকলা, দাল সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ, কিছু বলে আহাদ ভুল হয়ে যাবে। আহাদ, হ্যাঁ, আল্লাহুস সামাদ, সামাদ অনেক সামাদ বলে, ভুল এটা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আহাদ বলেন, আহাদ, আহাদ। হ্যাঁ, দাল সাকিনের কলকলা, দাল সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হ্যাঁ, আজ আজ জিম সাকিনের কলকলা, জিম সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। কালো চতুর্ভুজ যেখানে, কালো চতুর্ভুজ যেখানে, হ্যাঁ, কলকলা করতে হবে সেখানে। কলকলা করতে হবে সেখানে। হ্যাঁ, তাহলে আমরা কলকলা 5টি অক্ষর আমরা পড়ব। হ্যাঁ, ইস্তিলার 7 হরফ। ইস্তিলা 7 হরফ। ইস্তিলা মানে মোটা করে পড়া, ইস্তিলা মানে মোটা মোটা করে পড়া। এই যে সদ দদ ত জ কফ গইন আর খ, বলেন সদ দদ, সদ দদ ত জ কফ গইন খ আর খ, আর খ। সব সময় মোটা হবে এইসব হুরুফ ইস্তিলা, বলেন এইসব সব সময় মোটা, বলেন সব সময় মোটা হবে এইসব হুরুফ ইস্তিলা। তাহলে ত জবর তা না হয়ে হবে ত, কি হবে? তো ত হবে। কফ জবর কা না হয়ে কি হবে? অ হবে। বলেন স জবর স, স জবর স, সৎ সিফাতে ইস্তিলা, সৎ সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা। মোটা করে ইস্তিলা। সা বলা যাবে কি? না, বাংলায় আকার দেওয়া যাবে না, বলেন বাংলায় আকার দেওয়া, বাংলায় আকার দেওয়া যাবে না। সা বলা যাবে না। সো লাইট নাম্বার 1, লাইট নাম্বার 1, এই তাসবিদের লাইট দেওয়া আছে, এই লাইট সব লাইট দেওয়া আছে। কত নম্বর লাইট? দ জবর দ, দ জবর দ, দা বলা যাবে না। দা বলা যাবে না। কালো গোল চিহ্ন যেখানে, কালো গোল চিহ্ন যেখানে, মোটা হবে সেখানে। মোটা হবে সেখানে। বাংলায় আকার দেওয়া যাবে না। বাংলায় আকার দেওয়া যাবে না। ভুল পড়া হারম, ভুল পড়া হারাম, নামাজ বাতিল হয়ে যায়। নামাজ বাতিল হয়ে যায়। দ জবরকে যদি দা বলে তাও সমস্যা। আবার অনেকে বলেন না গায়রুল মাগযুব আলাইহিম ওয়ালা যালিন, তাও ভুল, এটা ভুল। যেমন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সদ দিয়ে সাইফ মানে গ্রীষ্মকাল, আর যদি সাইফ বলা হয়, সাইফ মানে তরবারি, সদকে সা বললেই তার নামাজ নষ্ট হয়ে যাবে। ত জবর ত, ত জবর ত, তা বলা যাবে না। তা বলা যাবে ত না। সিফাতে ইস্তিলা, ত সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা। মোটা করে জ ইস্তিলা। জবর জ, জ জবর জ, যা বলা যাবে না। যা বলা যাবে না। জ সিফাতে ইস্তিলা। র জবর র তো, হ্যাঁ, ওটা আলাদা, ওটা কথা আছে ওখানে। রটা অনেক সময় পাতলা হয়, অনেক সময় মোটা হয়। কিন্তু রা তো পড়া যাবে না, না, সবসময় র। হ্যাঁ, ওটা পরে বলবো, পরে আছে, ওটার আলোচনা আছে। তাহলে জ জবর জ, জ জবর জ, যা বলা যাবে কি? না। যা বলা। কফ জবর ক, কফ জবর ক, কা বলা যাবে না। কা বলা যাবে না। আরেকটা কাপ আছে, ওটা কা হয়ে যাবে। কফ সিফাতে ইস্তিলা, কফ সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা। মোটা করে ইস্তিলা। বাংলায় আকার দেওয়া যাবে কি? বাংলায় আকার দেওয়া যাবে না। গইন জবর গ, গইন জবর গ, গইন সিফাতে ইস্তিলা। গইন জবর গইন সিফাতে সিফাতে ইস্তিলা। সিফাত মানে গুণ, অ্যাডজেক্টিভ। এটা দোষ গুণ সংখ্যা আছে না, অ্যাডজেক্টিভ। ক অ অ, গইন জবর গ, গইন জবর গ, গায়রিল মাগদু বলা যাবে না, গায়রিল না, গয়রিল। গয়রিল। খ জবর খ, খ জবর খ, খা বলা যাবে না। খা বলা যাবে না। খ সিফাতে ইস্তিলা। খ
সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, বাংলায় আকার দেওয়া যাবে না, বাংলায় আকার দেওয়া যাবে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শরীফ শিক্ষা, লার্নিং অফ দ্য হোলি কোরআন ইন এ সায়েন্টিফিক ওয়ে, এটা প্রথম ভাগ। এটা হলো 12তম সংস্করণ। হ্যাঁ, এটা আমাদের ওস্তাদ হযরত মাওলানা কারি মোহাম্মদ রমজান আলী সাহেব হুজুর লিখেছেন। তো আমরা চেষ্টা করব সহিশুদ্ধভাবে সহিশুদ্ধ কোরআন শরীফ পড়ার জন্য চেষ্টা করব আমরা। আমি কারি মোহাম্মদ আব্দুল মমিন, মোবাইল নাম্বার 01762003991। আলহামদুলিল্লাহ, এই ঢাকা সাভার এই এলাকায় কোরআন খেদমত আছে ইনশাআল্লাহ দীর্ঘদিন থেকে। সবাই দোয়া করবেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।